টুল। এইগুলো হচ্ছে এই আপনার ড্রয়িং টুল, এগুলোকে ড্রয়িং টুল বলা হয়। আর হচ্ছে কি এটা হচ্ছে কি টাইপ টুল। টাইপ টুলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ফটোশপের যে টাইপ টুলের কাজগুলো আছে ওগুলো আমরা ইলাস্ট্রেটর থেকে করে তারপরে ওখানে নিয়ে প্লেস করি। তো যা হোক, আমি ডিলিট করে দেই, শুধু টাইপ টুল দেখাবো। আমি এটা একটা বক্স আকারেও নিতে পারি এই লেখার জন্য। আবার এটা সিলেক্ট করে এখানে ক্লিকও করতে পারি, তাহলে এখানে কোনো আনলিমিটেড লেখা লেখা থাকবে। এখানে আমার পয়েন্ট কমানো, পয়েন্ট বাড়ায় নি। এখানে পয়েন্ট বাড়ানো যাবে ইচ্ছা মতো, আমি 500 দিলে 500ই হবে, দেখতে সুবিধা এটাই। আমি এখানে লিখি বাংলাদেশ। টাইপ টুলের জন্য আবার উইন্ডোজে যান, উইন্ডোজে গিয়ে এখানে ক্যারেক্টার পাবেন। এই ক্যারেক্টারে সিলেক্ট করলাম, এখানে ক্যারেক্টার দেখেন, ক্যারেক্টার পেয়ে গেলাম। এখানে যে অপশনগুলো আছে সেগুলো দিয়ে আপনি আপনার টেক্সটটাকে মনের মতো করে সাজাতে পারবেন। আহ, এখানে এই যে ফন্ট আছে, এখানে আমি এটাকে এরিয়েল নেই। এই যে এরিয়েল ফন্ট হচ্ছে গিয়ে কমন একটা ফন্ট। এটা ইলাস্ট্রেটর কিংবা ফটোশপে যারাই কাজ করে তারা সবচেয়ে বেশি ব্যবহার করে এরিয়েল ফন্ট। অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট নিজেও ফন্ট চুজ করে দেয়, আবার ফন্ট সম্বন্ধে তারা তারা অনেক বিস্তারিত বলে দেয় যে কিভাবে ফন্টটা হবে, কিভাবে আমার টেক্সট গুলো আসবে। কাজের সুবিধার জন্য আপনি যে কোনো ফন্ট নিতে পারবেন, এখানে অনেক ফন্ট পাবেন, এখানে অনেক ফন্ট আছে। আবার ফন্ট আপনি ইন্টারনেট থেকে ডাউনলোডও করে নিতে পারবেন, ব্যাপার না। ফন্টের ক্যাটাগরি থাকে, এই যেমন ন্যারো আছে, আমি এই ফন্টটা যদি ন্যারো চাই একবারে চিকনে, যে দেখেন ন্যারো, এটা হচ্ছে ন্যারো। এটা হচ্ছে রেগুলার, এটা ইটালিক। এখানে সবগুলোই আছে। আপনি ইচ্ছা করে দেখবেন, নিজে নিজে এই ভিডিওটি দেখবেন। এখন যখন একবার এই ভিডিওটি দেখে নেবেন কাজ করার আগে, এরপরে আপনি নিজে নিজে ট্রাই করে দেখবেন সবগুলো। এই আমি যে অপশনগুলো দেখাচ্ছি এগুলোর সম্বন্ধে আপনি জানবেন, বারবার এগুলো নাড়াবেন, বারবার এগুলো সম্বন্ধে দেখবেন কি কি আছে, কোথায় কি আছে। তাহলে আপনি প্রথমে বুঝতে পারবেন যে আসলে আহ, প্রথমে আপনি বুঝতে পারবেন যে এই অপশনগুলো কি কি কাজে লাগে। এটা হচ্ছে টাইপ টুলের একটা বেসিক ধারণা। টাইপ টুলটা আসলে বিশাল বিশাল একটা সেক্টর। ইলিস্ট্রেটরে বলেন, ফটোশপে বলেন, ইলিস্ট্রেটরই সবচেয়ে বেশি ব্যবহার হয় টাইপ টুল। আর আমরা ফটোশপে যখন কাজ করি তখন ইলিস্ট্রেটর থেকে কাজ টাইপ টুল করে তারপরে ফটোশপে নিয়ে প্লেস করি। টাইপ টুলের পরে আমরা আসবো এবার ট্রান্সফরমেশন টুল। ট্রান্সফরমেশন টুলের কাজ কি? এটা প্রথমে শুরু করি রোটেট দিয়ে। রোটেট, আমি এই এই বাংলাদেশটাকে রোটেট করতে চাই। কিভাবে রোটেট করব? আমি যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করি। আমি দেখেন এখানে একটা পয়েন্ট আহ এসে এসে গেছে, এখানে একটা পয়েন্ট এসে গেছে। এই পয়েন্টটা সিলেক্ট করার পরে আমি বাংলাদেশটাকে ধরলে ধরে প্রথমে আমি রোটেট নেই। রোটেট টুল, আমি একটা পয়েন্ট নেই এবং পয়েন্ট নিয়ে দেখাই যে কিভাবে বাংলাদেশটাকে কিভাবে রোটেট টুল দিয়ে বাংলাদেশটাকে ঘোরানো যায়। আমি আগে বাংলাদেশ সিলেক্ট করে নেই, এরপরে রোটেট টুল নেই, একটা পয়েন্ট নিলাম। সরি, আমার পয়েন্টটা এখানে এখানে একটা পয়েন্ট নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বাংলাদেশটাকে আমি ঘোরাচ্ছি। এটাকে যদি ঠিক মতন ঘুরাতে চাই বা এভাবে যদি নিতে যাই, তাহলে তাহলে শিফট চেপে আমরা 90 ডিগ্রি ঘোরাতে পারি। দেখেন 90 ডিগ্রি উঠে আছে ওই স্ক্রিনের উপরেই, মাউসের পাশে 90 ডিগ্রি লেখা আছে। আবার এটা হচ্ছে উল্টো সাইড, এটা 180 ডিগ্রি।
এটা হচ্ছে -90°, এটা হচ্ছে 0°। এটা হচ্ছে রোটেটের টুল। রোটেট দিয়ে আমরা যেকোনো অবজেক্ট যেকোনো সময় ঘোরাতে পারি। আবার এটা দিয়েও ঘোরানো যায়। এটা দিয়ে এখান দিয়ে ঘোরাতে গেলে অবজেক্টটা নিজের স্থান থেকে ঘুরবে। রোটেট দিয়ে আমরা অবজেক্টটাকে যেকোনো ভাবে ঘোরাতে পারি, যেকোনো অবস্থান থেকেই ঘোরাতে পারি। এই যে এটাও এই অবস্থান থেকেই ঘুরবে। আবার এখানে সিলেক্ট করি। হয়তো বুঝতে পারছেন, এই এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা আমি যেখানে রাখবো ঠিক সেই পয়েন্টের বেস করেই রোটেট টুল ইউজ হবে। যাই হোক, আমি বাংলাদেশটাকে আবার ঠিক জায়গায় নিয়ে আসার চেষ্টা করি। মোটামুটি আর কি, মোটামুটি কাছাকাছি এসেছে, যদিও পারফেক্ট হয়নি। রোটেট টুলের ভিতরে দেখেন আর একটা টুল আছে, এটা হচ্ছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলটা কি আমি আগে সিলেক্ট করে নিই। এটা সিলেক্ট করলাম, যে রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট টুল নিলাম। এখানে আমি একটা পয়েন্ট ধরলাম। এবার আমি এটাকে নিয়ে এটাকে দিলাম, এটা রিফ্লেক্ট হয়ে উল্টো দিকে চলে আসছে। বাংলাদেশ রিফ্লেক্ট হয়ে উল্টো দিকে চলে আসছে। আমি যদি এটা কপি করতে চাই, আমি যদি এটাকে রিফ্লেক্ট, যদি কপি হবে তাহলে আমি অল্টার চেপে ধরে এটাকে আমি ঘোরাতে পারবো। অল্ট তাহলে কপি হবে, অল্টার চেপে ধরি। আপনারা দেখতে পেলেন যে অল্টার চেপে ধরার পরে এই বাংলাদেশের এটা রিফ্লেক্ট টুলটা কপি হয়ে এখানে এসেছে। তো যা হোক, স্কেল টুলের কাজটা কি? স্কেল টুল হচ্ছে কোনো কোনো অবজেক্টের স্কেল বাড়ানো, মানে অবজেক্টটিকে নিজের অবস্থান থেকে বড় করা। যেমন হচ্ছে যদি আমি বাংলাদেশটাকে একটু বড় করতে চাই, এভাবে ধরে এভাবে বড় হয়ে গেল। আবার এটাকে যদি ছোট করতে চাই তাহলে ছোট হয়ে যাবে। এটা আমরা এই একটা পয়েন্ট ধরে এটাকে এইভাবে ইচ্ছা মতো বাড়াতেও পারবো, কমাতেও পারবো। এটা শিফট এবং অল্টার চেপেও আমরা এটার ইয়া বাড়ানো কমানোর কাজ সুবিধার জন্য বাড়াতে কমাতে পারবো। শিফট এবং অল্ট টিপে ধরার সুবিধা হলো একটাই, যে আপনার অ্যাকুরেট মাপটা থাকে, প্রত্যেকটা এলিমেন্টের যে অ্যাকুরেট যে একটা ডাইমেনশন থাকে সেটা থাকবে। গেল শেয়ার টুল। এরপরে সিম্বল স্প্রে টুল। এখানে সিম্বল সিলেক্ট করে নেই। এখানে আমি যে সিম্বলটি সিলেক্ট করে নিছি ওই সিম্বল দিয়ে আমি যে কোনো ইয়া করতে পারি। মানে দেখতেই পাচ্ছেন সিম্বল সিলেকশন টুলের কাজ কি। আমার যেখানে যেখানে সিম্বল গুলো দরকার আমি ওখানে ওখানে এই সিম্বল গুলো লাগিয়ে দিতে পারবো ইচ্ছা মতো, নিজের সুবিধা মতো। গেল সিম্বল সিলেকশন টুল, কলাম গ্রাফ টুল।
এটা এটা প্রফেশনাল কাজের জন্য প্রয়োজন এই কলাম ড্রাফট টুল। আমার কলাম ড্রাফট টুলটা আসলে এখনই আপনাদের প্রয়োজন হবে না। যখন আমরা হাই লেভেলের কাজ করব তখন কলাম ড্রাফট টুলের কাজ সম্বন্ধে জানবো। আবার ভাববেন না আমি পারি না, আমি পারি, কিন্তু এখন এই এই হাই লেভেলের কাজগুলো যদি দেখাই তাহলে আপনারা কনফিউজড হয়ে যাবেন। আরো আমি এমনিতে অনেক সময় নিয়ে নিয়েছি। এখানে মেশ টুল আছে, আগে মেশ টুল দেখানোর আগে মেশ টুলটা অনেক মজার। আমি এটা ডিলিট করে দেই। একটা অবজেক্ট নেই, কালোই কালোই বেটার, কালো বেটার। মেশ টুল নিলাম। মেশ টুল নেওয়ার পরে আমি এই অবজেক্টের উপরে ক্লিক করলে দেখেন এদিক থেকে একটা লাইন আসবে, এদিক থেকে একটা লাইন আসবে, এবং এই এই যে অবজেক্টটা এখানে সিলেক্ট, এখন এই অবস্থায় সিলেক্ট করা আছে এবং এর কালারও সিলেক্ট করা আছে। আমি এখন এই আমার যে রেক্টেঙ্গুলার টুল নেওয়া আছে ওই রেক্টেঙ্গুলার টুলে আমি নেই। আমি এখন আহ, নতুন একটা অবজেক্ট নিয়ে নিয়েছি, এই রেক্টেঙ্গুলার টুলের উপরে নতুন একটা অবজেক্ট নিয়ে নিয়েছি এবং সেটা কালার ভেরিফাই করে। যেমন আমি যদি এখানে কালার চেঞ্জ করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন। এই হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। এটা হলো মেশ টুলের কাজ। মেশ টুলের অনেক মজার মজার কাজ আছে। আমি এখানে আরেকটা কালার দেব। দেখতে পেলেন। আবার আমি যদি এখানে আরেকটা কালার নেব, এখানে একটা কালার নেব, এখানেও একটা কালার, এখানে একটা ইয়েলো থাক, এখানে একটা ইয়েলো থাক, আহ, এখানে একটা রেড, এটা আকাশি। এখন এই মেশ টুলের কাজটা আমি অনেক এনজয় করি, অনেক ধৈর্যের ব্যাপার এটা। এটা আপনি ইচ্ছা করলে আপনার নিজের মতো করে সাজাতে পারেন। এভাবে আহ, অনেক ইমেজ তৈরি করা হয় মেশ টুল দিয়ে। মেশ টুল আসলে যারা গ্রাফিক্সের গ্রাফিক ডিজাইনের হাই লেভেলের কাজ করে, যারা যারা অনেক বড় বড় গ্রাফিক্স ডিজাইনার, তারা এই মেশ টুলের কাজ খুব ভালো করেই জানে এবং কিভাবে কোনটা কোন দিকে কি করলে এই কাজ করা যায়। আমি এত ভালো জানি না, আমি মাত্র কিছুদিন হলো এই গ্রাফিক ডিজাইন শিখেছি। মেশটুল নিয়ে আমি এখনো কোনো কাজ করিনি কিংবা পাইনি আসলে, সত্যি কথা বলতে। তারপর আমি দেখালাম যে এটা দিয়ে এভাবে কাজ করে, এভাবে আহ, কাজ ইয়া করা যায়। পদ্ধতিটা এরকম অনেকটা। যা হোক, এটা ডিলিট করে দিই। সরি, ডিলিট হয়ে গেল। এবার হলো গিয়ে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট টুল, আমি একটা অবজেক্ট নেই, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এই এদিক থেকে আমি যদি একটা এই অবজেক্টটিকে আমি গ্রেডিয়েন্ট টুল নেই, এই এদিক থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিলাম। আবার গ্রেডিয়েন্ট এখান থেকেও দেয়া যায়। এখান থেকে আমি আবার এই কালারটা চেঞ্জ করে নিলাম।
আবার এখান থেকেও গ্রেডিয়েন্ট দেওয়া যায়। গ্রেডিয়েন্ট যে শুধু সাদা কালো দেওয়া যায় এমন না, গ্রেডিয়েন্টের জন্য আলাদা অপশনই আছে এখানে। এই যে এখানে দেখেন অনেকগুলো গ্রেডিয়েন্টের অপশন আছে আলাদা আলাদা। ফেড, আপনার এক সাইড ট্রান্সফর্ম দেখাবে, কিভাবে ট্রান্সফর্ম হলো দেখাই। আমি এটার কালার চেঞ্জ করে দেই, এটাকে ব্যাকে পাঠাই দেই পিছনে। এই যে এই অবজেক্টটা এই পর্যন্ত, কিন্তু এটার এক সাইড ট্রান্সফর্ম যেহেতু সেহেতু পিছনের অবজেক্টটা দেখা যাচ্ছে। আর আরেকটা কথা বলি, অনেক অনেক কাজ করার সময় অনেক ফাইল চলে আসে। এজন্য যদি একটা আপনি আগে যে অবজেক্টটা তৈরি করবেন সেই অবজেক্টটা সবসময় নিচে থাকবে। তাই বলে কি আহ, পরে যে কাজটা করব সেটা কি নিচে পাঠানো পাঠানো যাবে না? আমার তো এখন এই অবজেক্টটার অর্ধেক দরকার, বাকিটুকু দরকার নাই। এখন কি করব? এখন আমি এই অবজেক্টটাকে ধরে অ্যারেঞ্জ, এরপরে ব্যাক, এই অবজেক্টটা এই অবজেক্টের ব্যাকে চলে গেছে। আপনার যতটুকু দরকার আপনি বের করে রাখেন, অথবা বাইরে ভিতরে ঢুকাই রাখেন, এটা আপনার ব্যাপার। গেল গ্রেডিয়েন্ট। এরপরে আই ড্রপ, মজার একটা কাজ, খুবই মজার। আই ড্রপ কেন, কি কাজে লাগে? এই আই ড্রপ দিয়ে আমি এখন দেখাই আপনাদের। আগে একটু অ্যারেঞ্জ করে নেই, তাহলে সুবিধা হবে। ওকে, ফাইন। এই আমার এই গ্রেডিয়েন্ট করা এই অবজেক্টটার উপরে আমি আই ড্রপ করব। আমি আই ড্রপ করব প্রথমে সাদা। আমার এই অবজেক্টের যে ফিল আছে এই ফিলটা সাদা হয়ে গেছে। এখন এই এই অবজেক্টটা সিলেক্ট করা আছে যেহেতু, সেহেতু আমি যদি এই অবজেক্টটা নিই তাহলে এটাও এই কালারে হয়ে যাবে। অর্থাৎ আই ড্রপের মানে কি আপনারা হয়তো বুঝতে পারতেছেন। আমি এখন এই অবজেক্টের মতো করে ফেললাম, আবার এই অবজেক্টটা এটার মতো করে ফেললাম। দেখেন এবার আই ড্রপের কাজটা কি। আই ড্রপের কাজ হচ্ছে আমি যে অবজেক্টটা সিলেক্ট করব, সিলেক্ট করা থাকবে সেই অবজেক্টটা যদি অন্য কোনো কালার থাকে আমার, যদি মনে নেই এখন এখানে সিএমওয়াই এর যে মান দেয়া আছে এই মান আমার মনে নেই, কিন্তু ওই কালারের আরেকটা অবজেক্ট আমার আছে, আমি সেটা এখানেই আছে, সেটা আমি সিলেক্ট, সেটা আমি আমার এই অবজেক্টে নেব, এই অবজেক্টটা নেব। কিভাবে? আমি এটাকে প্রথমে সিলেক্ট করব। দেখেন এটাকে প্রথমে সিলেক্ট করলাম, এরপরে আই ড্রপ নিলাম, এটাতে দিলাম, আমার এটা এটার মতো হয়ে গেছে। আবার এটাতে দিলাম, এটা দিলাম, আমার এই অবজেক্টটা এই তিনটা তিনটা কালারে আমি চেঞ্জ করতে পারতেছি। আবার আমি এই অবজেক্টটা নিলাম, আমি এই অবজেক্ট এই কালার নিলাম, আবার এই কালার নিলাম। এখন ভাবতেছেন এইটা এর যে কালার ছিল, এই অবজেক্টের যে কালার ছিল সেটা কিভাবে আসবে? ও এটা আন্ডু দিলেই চলে আসবে, টেনশনের কিছু নাই। অথবা আপনার এই যে কালার প্যালেটে ফিরে পাবেন। যে গেল আই ড্রপ। এরপরে হচ্ছে ব্লেন্ড। ব্লেন্ডের কাজ কি? যখন এই দুইটা অবজেক্ট একসাথে থাকে তখন এই ব্লেন্ড, এই দুইটা ক্লিক করলে এভাবে ব্লেন্ড আপনি তৈরি করতে পারেন। এটা হচ্ছে ব্লেন্ডের কাজ। আপনার এটা একটা রুমের মতো হয়ে গেছে। যদি আপনার এই দুইটা অবজেক্ট আহ, সমান না থাকে তাহলে এরকম দেখাবে। যদি সমান দুইটা অবজেক্ট আপনি সমান দুইটা অবজেক্ট দুই কালারের যদি একই করতে চান, অর্থাৎ দেখাচ্ছি। আপনারা বুঝতে পারলেন এই ব্লেন্ডের কাজটা আসলে কি। এটা হচ্ছে কি ব্লেন্ডের কাজ। আমি বলে বলে রাখছি যে কিছু অপশন আছে যেগুলো প্রফেশনালদের জন্য, আবার কিছু অপশন আছে যেগুলো সবাই ইউজ করতে পারবে, আবার সবাই আহ, সবার জন্য উন্মুক্ত, সবাই
কাজ করতে পারবে এগুলো দিয়ে। এমনিতে ইলাস্ট্রেটর যে শুধু প্রফেশনালদের সফটওয়্যার এমন না, সবার জন্যই উন্মুক্ত। কিন্তু কিছু অপশন আছে যেগুলোর কাজ বেসিক যারা জানবে তাদের না জানলেও চলবে। পরবর্তীতে কাজের সুবিধার্থে আস্তে আস্তে করে তারা এগুলো জেনে যাবে, অথবা আমি যখন টিউটোরিয়াল দেব তখনই আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আসলে কোন কাজের কি কি কাজ, কি কি ধরন আছে। আমি তো শুধু আপনাদেরকে এই টুল বক্সের যে অপশন গুলো আছে এগুলোই বলেছি। এখানে এই ফাইলে যে অপশন আছে, এডিটে যে অপশন আছে, অবজেক্টে যে অপশন আছে, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, এই অপশন গুলোর কথা তো এখনো বলেইনি। এই অপশন গুলো তো পরেই আছে। হিউজ অপশন আছে, হিউজ কাজ আছে, হিউজ ইয়ে আছে যে আপনি কাজের সুবিধার্থে আমরা এগুলো পরবর্তীতে জানবো। পরবর্তী ক্লাসে আমরা এগুলো জানবো ইনশাল্লাহ। তো আমরা এখন শেষ পর্যায়ে আহ, আরো কয়েকটা অপশন আছে, সেটা হলো হ্যান্ড টুল। আমি হ্যান্ড টুল দেখাই। হ্যান্ড টুলের কাজ হলো গিয়ে আপনার এই যে পেজটা, এই হ্যান্ড টুলে যদি ডাবল ক্লিক করি তাহলে আমার এই যে ফোর সাইজের যে পেজটা, আমি যদি এটা হারিয়েও যাই, কোনোভাবে যদি আমার এই পেজটা হারিয়ে যায়, দেখা যায় কারণ হচ্ছে হারিয়ে যাওয়ার কথা বলেছি এই জন্য যে এই যে আমার যে এই যে ক্যানভাসের যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাডোব ইলাস্ট্রেটরে, সেটা বিশাল, অনেক বড়। দেখেন আমার এইখানে A4 সাইজের পেজ, এটা 11 ইঞ্চি, 11.6 9 ইঞ্চি এবং 8.27 ইঞ্চি। এটা এতটুক বোঝা যাচ্ছে, 1 ইঞ্চিও না, 10 মিলিমিটারও না, খুবই ছোট আকারে বোঝা যাচ্ছে। তো এটা যদি আমার হারিয়ে যায় কখনো, বা কাজের ক্ষেত্রে যদি আমি এটা এই অবস্থানেই যদি আসতে চাই, আমার সামনেই একবারে A4 সাইজের পেজটা থাকবে। আমি এই হ্যান্ডের উপরে ডাবল ক্লিক করব, আমার এই যে এটা চলে আসছে। এটা হচ্ছে ঝুমের কাজ দেখাচ্ছি। এটা ঝুম করে, রাইট রাইট বাটন ক্লিক করলে, লেফট বাটন ক্লিক করলে ঝুম করে, আর অল্টার চেপে যদি লেফট বাটন ক্লিক করেন তাহলে জুম আউট করে। আমি অল্টার চেপে জুম আউট করলাম। আবার আপনি যদি আপনার যে স্ক্রোল আছে মাউসের, সেই মাউসের স্ক্রোল দিয়েও আপনি জুম আউট জুম ইন করতে পারবেন। এটা আমি আমি কাজের সুবিধাতে করি, যেহেতু সেটা হচ্ছে অল্টার এবং শিফট, এই দুইটা চেপে ধরে স্ক্রোল ঘোরালেই জুম আউট এবং ইন হবে, সহজ এটা। এটা হলো গিয়ে জুম আউট এবং ইন, সহজ পদ্ধতি, আমি যেটা ইউজ করি। আমার কাছে সহজ মনে হয়, কার কাছে কিরকম সেটা তার ব্যাপার। আহ, এটা হচ্ছে গিয়ে কালার। কালার কালার এখান থেকে যদি আমি ফিল কালার নেই, কিংবা এই যে স্ট্রোক কালার, এটা নান হয়ে আছে, এই যে নান করা আছে, এটা যদি আমি কালার দিতে চাইলে এটা কালার দিতে পারবো এখান থেকে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট সবসময় স্ট্রোকেই হয়, সরি, গ্রেডিয়েন্ট সবসময় ফিলে হয়, স্ট্রোকে কখনো গ্রেডিয়েন্ট হয় না। গ্রেডিয়েন্ট সবসময় ফিলে হয়, স্ট্রোকে হয় না। স্ট্রোক আপনি ইচ্ছা করলে রাখতেও পারেন, আবার বাদও দিতে পারেন। আমি দেখি রেখে রাখি, স্টকের ইয়া বাড়াই দেই। এই যে স্টক আমার আছে, এবং ফিলটাকে আমি গ্রেডিয়েন্ট করে দিলাম। এবার আমি ফিলটাকে কালার করব, এই যে এটা কালার করে দিলাম। একটা কথা মনে রাখবেন, এটা হচ্ছে ফিল, এটা স্ট্রক। আমার এই অবজেক্টের এই সাইডের কালো অংশ হচ্ছে স্ট্রক, যদিও কালো হয়নি। আমার অবজেক্টের এই সাইডের এই কালো অংশ হচ্ছে স্ট্রক। আপনি স্টকের মান কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এখান থেকে অনেক অনেক দিতে পারবেন, 500 দিতে পারবেন, 1000ও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার 0.1ও দিতে পারবেন। এটা অন দেয়া আছে, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এই কালারটা আসলে কালারের কারণে বোঝা যাচ্ছে না। এই যে এটা দিলাম, এখন বোঝা যাচ্ছে, গেল এটা। এবার আসেন এই সাইডে কালার। আমি প্রথমেই বলেছিলাম যে সিএম
ওয়াই কে, এই যে সিএম ওয়াই কে, আমি যখন নিয়েছিলাম একটা পেজ নিয়েছিলাম, নিউ, আমি যখন নিউ একটা পেজ নিয়েছিলাম তখন এটা হচ্ছে, তখন আমি সিএম ওয়াই কে সিলেক্ট করে নিয়েছিলাম। আবার দেখাচ্ছি, এই যে কালার মোড সিএম ওয়াই কে, এখানে সেটা দেখা যাচ্ছে সিএম ওয়াই কে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। এখানে আহ, এখানে এই প্যালেট গুলো আহ, আপনি যদি না দেখেন তাহলে এই উইন্ডোজ থেকে আপনি সবগুলো পাবেন, একটা একটা করে সবগুলো প্যালেট এর ভিতরে পাবেন। যখন যেটা আপনার প্রয়োজন তখনই আপনি এটা নিয়ে নিতে পারবেন। সিম্বলের প্যালেট এখানে আছে। আহ, এটা হচ্ছে সিম্বল, এই যে সিম্বলের যদি আরো যদি আপনি অপশন চান তাহলে এখান থেকে নিয়ে নিতে পারবেন, যেমন 3D ভিউ, এই যে 3D ভিউ, আমি এখান থেকে একটা 3D ভিউ নিয়ে নিলাম। তো এটা এটা হচ্ছে আমার প্রথম ক্লাস। প্রথম ক্লাসের একদিন কি 2 দিন পরে আমি সেকেন্ড ক্লাস দেব। এটা হচ্ছে কি বেসিক ধারণা। আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে আমি কোনো কাজই দেখালাম না। আসলে আমি প্রথমে বলে নিয়েছি যে আমি জিরো থেকে শুরু করব, কারণ এটা হচ্ছে গিয়ে জিরো লেভেল থেকে। আপনি যদি এই অপশন গুলো না জানেন, কোন অপশন দিয়ে কি কাজ করা হয় এগুলো যদি না জানেন, তাহলে আপনি কোনো কাজ করতেই পারবেন না, কোনো কাজের কিছুই বুঝবেন না। সেকেন্ড ক্লাসে গিয়েই আপনি প্রশ্ন করা শুরু করবেন, আপনার হাজার প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। যখনই প্রফেশনাল কাজ করব তখনই আপনাদেরকে এই অপশন গুলো সবগুলো সম্বন্ধে হয়তো আমার পক্ষে দেখানো সম্ভব না। আর আমি যখন শেখানো শুরু করেছি তখন আপনাদের শেখানোর জন্য যা যা করা দরকার সবই করব। আর এই অপশন গুলো যেগুলো পারি ইনশাল্লাহ সবগুলো সম্বন্ধে আপনাদেরকে জানাবো। আহ, কোনো কারচুপি করব না। আর ডিস্কের ব্যাপারে যে একটা কথা আছে সেটা আমি সবাইকে বলি, যে ডিস্কটা আসলে আমি জানুয়ারির দিকে পাবেন। ডিস্কটা আমি এখনো তৈরি করতে পারি নাই। ডিস্কের জন্য যে ফাইল দরকার, যতগুলো ফাইল এলিমেন্ট দরকার সেগুলো আমি এখনো তৈরি করতে পারি নাই। সেটা ইনশাল্লাহ আপনারা জানুয়ারির আহ, মধ্যে কিংবা জানুয়ারির 20 থেকে 30 তারিখের মধ্যে আপনারা পাবেন। কারণ শুধু ইলাস্ট্রেটর না, আমি ফটোশপেরও টিউটোরিয়াল তৈরি করে একবারে ডিস্ক তৈরি করব, 2টা ডিস্ক তৈরি করব। 2টা ডিস্ক তৈরি করলে আপনাদের কাজের সুবিধা হবে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি 2 বছর আগে আর্কিটেকচার পাশ করার পরে আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাই, তো কোথাও পাইনি। পরে আমি যখন জব করি তখন আস্তে আস্তে আমি খুঁজি যে কোথায় কোথায় গ্রাফিক ডিজাইন শেখানো হয়, ভালো গ্রাফিক ডিজাইন শেখানো হয়। কোথাও ভালো গ্রাফিক ডিজাইন তো শেখানো হয় না। আরো সবাই বলে যে বেসিক দিয়ে শেখো, আবার কেউ কেউ বলে যে ইউটিউব দিয়ে শেখো। তা আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ইউটিউবে শিখতে গেলে কি ভালো শেখা যাবে? অনেকেই বলে যে হ্যাঁ, ইউটিউবে তো অনেক সব ধরনের টিউটোরিয়ালই পাওয়া যায়। যেখানে আমি ফটোশপ ইলাস্ট্রেটর সম্বন্ধে কিছুই জানতাম না। আমি জানতাম না যে একটা ফাইল কিভাবে সেভ করে। এখান থেকে একটা ফাইল আমি ইলাস্ট্রেটরের এআই ফরম্যাটে সেভ দেব, নাকি অন্য কোনো ফরম্যাটে সেভ দিলে আমার সুবিধা হবে, সেটা আমি একটা জেপিজি হিসেবে সেভ দিতে পারবো, অথবা ইলাস্ট্রেটর থেকে আমি কিভাবে জেপিজি সেভ দিতে পারবো, এটা এখানে নাই। এই ওই জেপিজি সেভ দেওয়ার ব্যাপারে আমি আপনাদেরকে আগে দেব, একটা টিউটোরিয়াল তৈরি করে দেব যে কিভাবে ইলাস্ট্রেটর থেকে জেপিজি সেভ করা যায়। চাকরি করার পাশাপাশি আমি ট্রেনিং সেন্টার খুঁজেছি কিন্তু পাইনি। পরে আমি জার্মান টেকনিক্যাল থেকে আহ, বাংলাদেশ জার্মান টেকনিক্যাল থেকে মিরপুর 2 নাম্বার, ওখান থেকে গ্রাফিক ডিজাইনের উপরে কাজ শিখি 6 মাসের। এটা করার জন্য আমাকে চাকরি ছেড়ে দিতে হয়েছে। আর চাকরি ছেড়ে দিয়ে এটা এটা করার জন্য আমি চাকরি ছেড়ে দিয়ে আসলে এই কোর্সটা করি। এবং এখন এসে আর কি আমি আপনাদের জন্য এই টিউটোরিয়ালটি তৈরি করলাম। আহ, আগেই বলেছি যে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের জন্য। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।